করছো? তুই চলে এসেছিস? ও মা, বৌদি কই গো? বৌদি, ও বৌদি, এদিকে একটু এসো তো। মা, ঠাকুরজি তুমি কখন এলে? এই তো সবে এলাম। ও ঠাকুরজি, তুমি একটু বসো, তোমার জন্য চা বানিয়ে। জামাই কেমন আছে রে? হ্যাঁ মা, ভালো আছে। ও মা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, আমার শরীর ভালো আছে। ও ঠাকুরজি, এরা তোমার চা খাও। ও ঠাকুরজি, তুমি তাহলে তখন চা খাও, আমি তোমার জন্য টিফিন বানিয়ে। একটু বসো তো, পরে টিফিন বানাবে। ও বৌদি, দেখো তো এগুলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে ঠাকুরজি, তোমার হাতে খুব সুন্দর বানাবে। শুধু কি আমার হাতেই মানাবে, তোমার হাতে মানাবে না? মানে? মানে একটা তোমার আর একটা আমার। না ঠাকুরজি, এটা হয় না, তুমি বলেছো তেমন কিছু হবে। বেশি বকো না তো, একটা তোমার জন্য মিলেছে আর একটা আমার জন্য মিলেছে, এটা তোমাকে নিতেই হবে। হ্যাঁ রে মা, তুই কি পাগল হয়ে গেলি? দেখি বাবা, দেখি চুড়িগুলো দেখি। হ্যাঁ রে মা, কত দাম নিয়েছে? 1.5 লাখ টাকা পড়েছে মা। এত দামি জিনিস তোর বাম্মা জীবনে চোখে দেখেছে? তুই যে ওকে দান করছিস? মা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? আর তাছাড়া এটা তোমার জামাই কিনে দিয়েছে আর বলেছে বৌদিকে দিতে। এখন দেখছি তোর সাথে সাথে জামাইয়েরও মাথা খারাপ হয়ে গেছে। বলি শোন, ওই ভিখারি মেয়েটাকে বেশি মাথায় তুলবি না, না হলে মাথায় উঠে নাচবে। মা, কখনো টাকা পয়সা গয়নাগাটি দিয়ে সম্পর্ক কেনা যায় না, এর জন্য লাগে ভালোবাসা। আর ওটা নেই তো আসি আমি এখানে। আর সেদিক থেকে দেখতে গেলে তো বৌদি আমাকে নিজের বোনের মতো ভালোবাসে। বাঁচবে না তো কি করবে? একটাই তো মাত্র ননদ, তাছাড়া আমাদের মতো তো 10 জনের পাতে ভাত দিতে হয় না। সময় থাকতে মুখে লাগাম দাও মা, শেষ বয়সে কিন্তু দাদা বৌদিই তোমাকে দেখবে। তুই আমাকে হাসালি মা, তুই আর জামাই চাকরি থাকতে মনের ভরসা করবো না। তুমি ভুলে যাচ্ছ মা, আমারও একটা সংসার আছে, আমারও শ্বশুর শাশুড়ি আছে, তাছাড়া তাদের দায়িত্ব আমাকে নিতে হয়। চাইলেও তোমাকে আমি যখন তখন দেখতে আসতে পারি না মা, ওই সংসারে আমারও একটা দায়িত্ব কর্তব্য বলে জিনিস আছে, এটা তোমাকে মানতেই হবে মা। অতএব আমার উপরে ভরসা না করে দাদা বৌদির উপরেই ভরসা করো। এবার তোমার বয়স হচ্ছে, মা নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো। ঠিক বলেছিস মা, সত্যিই আমি ভুলছিলাম। বৌমা, আমাকে কি আসবে একটু মা? এটা নাও মা, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, পারলে আমায় ক্ষমা করে দিও। আজ থেকে আমার 2 মেয়ে। আয় মা।